হ্যালো, আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে গল্প শুরু করার আগে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট। তা হলো প্রায় 95% মানুষ আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। এই সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের মুভিটি শুরু করা যাক। গল্পের শুরু হয় 1955 সাল থেকে। আমরা জঙ্গলের গভীরে একটা ডান্সিং ভিলেজ নামে গ্রামকে দেখতে পাই। সেখানে একটা মহিলা একটা বিশেষ বক্সের সাথে বসেছিল। তার সামনে 7জন মেয়ে ডান্স করছিল। এই মেয়েগুলোর চোখ অদ্ভুতভাবে সাদা ছিল, মানে চোখের মণি দেখা যাচ্ছিল না। তাদের দেখে মনে হচ্ছে তারা কারো বশীভূত হয়ে এই ডান্স করছে। তাছাড়া তারা খুবই ধীরে ধীরে ডান্স করছিল, হয়তো নিজেদের ইচ্ছে ছাড়াই, কারণ তাদের চেহারার মধ্যে একরকম ভয় আর বিরক্তি নিয়েই এই ডান্স করছে। যে মহিলাটি বসেছিল সে বলে বাডারা শুধুমাত্র একজন মেয়েকেই সিলেক্ট করবে, মানে একটা মেয়েকে তার জীবন স্যাক্রিফাইস করতে হবে। দেখা যায় এক এক করে 6জন ডান্সার নিচে পড়ে যায় আর বাকি থাকে একজন। তো ওই 6জন ডান্সারের উপর সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। 7 নম্বর মেয়েটি তখনও ডান্স করছিল। তাকে দেখে মহিলাটি খুব মন খারাপ করে, কারণ এই মেয়েটি ছিল তার নিজেরই মেয়ে। মহিলাটি লক্ষ্য করে তার বিশেষ বাক্সটার মধ্যে হঠাৎ করে একটা ব্রেসলেট রাখা রয়েছে। একটা বিশেষ সাধনা সম্পূর্ণ হওয়ার কারণে গ্রামবাসীরা এই গ্রামের একজন বুজুর্গর থেকে ব্রেসলেটটি পেয়েছে। বুজুর্গ লোকটি তার শক্তি দিয়ে ডান্সরত মেয়েটির জ্ঞান ফেরায়, আর মহিলাটি তখনই বাক্সটির সাথে নিয়ে তার মেয়ের কাছে যায়। মেয়েটির নাম ছিল ইনগ্রি। সে মেয়েটিকে বলে যেন এই ব্রেসলেটটি নিয়ে গ্রাম থেকে দূরে চলে যায় আর কখনো যেন সে এই গ্রামে ফিরে না আসে। মেয়েটির সাথে সে একটি ছেলেকেও পাঠায়। ইনগ্রি ওই ছেলেটির সাথে ব্রেসলেটটি নিয়ে যত দ্রুত সম্ভব গ্রাম থেকে বের হওয়ার চেষ্টা করছিল। হঠাৎই সামনে এক সুন্দরী ডান্সার চলে আসে, যার নাম বাডারা। সে ইনগ্রিকে বলে ব্রেসলেটটি ফেরত দিতে, কিন্তু মেয়েটি দেয় না, বরং গ্রাম থেকে বেরিয়ে যায়। অদ্ভুত বিষয়, বাডারা ওই গ্রাম থেকে বের হতে পারে না। সে ওখানেই দাঁড়িয়ে চিল্লাতে থাকে। এরপর সিন শিফট হয় 25 বছর পরে, যখন সাল 1980। একটা বাসের মধ্যে 3জন বন্ধুকে দেখানো হয়, যার মধ্যে এই মুভির প্রধান চরিত্র মেয়েটির নাম মিলা আর তার 2 বন্ধু ইউডা ও আরায়া। এখানে আরায়া তার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছে। তারা 3জন কিছু একটা খুঁজে বেড়াচ্ছে, যার সন্ধান আরায়ার বন্ধুটি দিতে পারে। হঠাৎ করেই তাদের পিছন থেকে একজন বলে ওঠে, তুমি যা করতে এসেছো তা করো না। ওরা সেই লোকটিকে খুঁজতে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। 3জনই হতবাক হয়ে যায় যে তাহলে এই সাবধান বাণীটা কে দিল। কিন্তু যেখান থেকে কথাটা এসেছিল সেই জায়গার একটা লাইট অটোমেটিক অন হয়ে যায়। তারা বিষয়টাকে পুরোপুরি ইগনোর করে আরায়ার বন্ধুর কাছে যায়। আরায়ার বন্ধু কিছু পিকচার কালেক্ট করেছে। পিকচারগুলো দেখিয়ে সে বলছিল বাডারা ওখানেই থাকে। ছবিতে গ্রামে ঢোকার একটা মেইন গেটও ছিল। আসলে মিলা ওই ডান্সিং ভিলেজে যেতে চায়, কারণ তার মা খুবই অসুস্থ। মিলা বিশ্বাস করে তার মায়ের চিকিৎসা একমাত্র ওই গ্রামেই সম্ভব। আরায়ের বন্ধু বলে, হ্যাঁ, গ্রামের নাম ডান্সিং ভিলেজ, কিন্তু সেই গ্রাম তো একটা ঘন গভীর জঙ্গলের ভিতর। তারা সবাই ছেলেটিকে বলে ওখানে নিয়ে যেতে, কিন্তু সে রাজি হচ্ছিল না বলে ওরা ছেলেটিকে কিছু টাকার অফার করে। এরপর শুরু হয় ওদের যাত্রা। গ্রামে ঢোকার আগে একটা ছোট ব্রিজ ক্রস করতে হয়। ব্রিজটা ওভার করার সময় ওরা দেখতে পায় যে ওদেরই জন্য সেখানে কিছু খাবার রাখা হয়েছে। ওরা সেটা ইগনোর করে জঙ্গলে ঢুকে পড়ে। মিলা হঠাৎ জঙ্গলের মধ্যে গানের শব্দ শুনতে পায়, কিন্তু গানটা শুধু মিলা ছাড়া আর কেউ শুনতে পাচ্ছিল না। অন্যদিকে বাডারা দূর থেকে মিলাকে দেখছিল, কেউই কিন্তু বাডারাকে দেখেনি। যাই হোক, গ্রামের মেইন ফটকে পৌঁছে ওরা দেখতে পায় যে ঠিক ছবিতে যেমন গেট ছিল এখানেও অবিকল তেমন। ওরা গ্রামে ঢুকেই দেখতে পায় সেখানে কিছু মেয়ে ডান্স প্র্যাকটিস করছিল। ওরা সরাসরি তাদেরকে এই গ্রামের লিডারের কথা জিজ্ঞেস করে। একমাত্র সেই মিলার মায়ের চিকিৎসার জন্য কি করতে হবে তা বলতে পারবে। সেখানে সুন্দরী নামের একটি মেয়ে বলে সে তো অনেক আগেই মারা গিয়েছে, এখন লিডার অন্য একজন হয়েছে, চাইলে আপনারা তার সাথে দেখা করতে পারেন, সেও আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবে। কিন্তু সে এখন গ্রামে নেই, আর বর্তমান লিডার কিন্তু সেই লোকটি যে কিনা ইনগ্রির মাকে ব্রেসলেট পাইয়ে দিয়েছিল আর ইনগ্রিকে গ্রাম থেকে চলে যেতে হেল্প করেছিল। তো সুন্দরী নামের মেয়েটি ওদের বিশ্রামের জন্য একটা জায়গায় নিয়ে যায়। হয়তো ওরা একটু ভয় পাচ্ছিল এই নির্জন জায়গায় থাকতে, তাই রাত্রি নামের একটা মেয়েকে নিজেদের সাথে কিছুক্ষণের জন্য রেখে দেয়। মিলা ওই মেয়েটির সাথে তাদের ঘরে যায়। সেখানে দেখানো হয় একটা ছবিতে সেই 7জন মেয়েদের মধ্যে 2জনের ছবি রয়েছে। 2জন কি দেখতে অবিকল একই রকম। ছবিটা দেখে মিলার একটু কেমন যেন চেনা চেনা মনে হয়। রাত্রি বলে তার মা খুবই অসুস্থ, তবে মিলার কোনো সমস্যা হবে না।
সে চাইলে এখানে তাদের ঘরেই বিশ্রাম নিতে পারে। আস্তে আস্তে রাত নেমে আসে। মিলার 3 বন্ধু সেই বিশ্রামাগারে ঘুমিয়েছিল। সেই সময় কিছু মানুষ ওখান দিয়ে যাচ্ছিল। 3 বন্ধু ঘুম ভেঙে লক্ষ্য করে যে এই মানুষগুলো যত এই বাড়ির কাছে আসছিল, হারিকেনের আগুন যেন তত নিভু নিভু করছিল। মানুষগুলোর মধ্যে থেকে একজন আচমকাই ওদের মারতে আসে, কিন্তু হঠাৎ করে আবার যখন হারিকেনের আগুনটা বেড়ে যায়, ওই লোকটি যেন নিমেষেই অদৃশ্য হয়ে যায়। আসলে ওই লোকগুলোর কেউই জীবিত ছিল না, তারা ছিল মরে যাওয়া মানুষের আত্মা। অন্যদিকে মিলা তো রাত্রিদের ঘরে ঘুমিয়েছিল। পানির তৃষ্ণা লাগায় সে ঘুম থেকে উঠে যায়। আর এখানেও সে সেম জিনিসটা লক্ষ্য করে। তার পাশেই থাকা হারিকেনটা কেমন যেন এখনই নিভে যাবে। মিলা ঘরের এক কোণে বাডারাকে দেখতে পায়। বাডারা মিলাকে বলে যে এতদিন আমি তোমারই অপেক্ষা করছিলাম। এরপর বাডারা গায়েব হয়ে যায় আর মিলার আশেপাশে সব কিছু আবার নর্মাল হয়ে যায়। পরদিন সকালে মিলা ওই মেয়েটির মাকে দেখে, যার অবস্থা সত্যিই খুবই খারাপ। শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত বের হচ্ছিল, এমনকি তার চোখটাও কেমন অদ্ভুতভাবে লাল ছিল। তার হাত পা একা একাই নড়াচড়া করছিল। দেখে মনে হয় এমন অবস্থাতেও সে ডান্স করতে যাচ্ছে। তবে তার চোখ সব সময় ঘরের এক কোণে পড়েছিল, ঠিক যে জায়গায় রাতে মিলা বাডারাকে দেখেছিল। মিলা রাত্রিকে বলে, জানো, আমার মায়েরও ঠিক তোমার মায়ের মতো অবস্থা। তাকে ঠিক করার জন্যই আমি এখানে এসেছি। সিন শিফট হয় মিলার বাড়িতে। মিলা তার মায়ের চিকিৎসার জন্য একজন বুজুর্গকে এনেছিল, যে মিলার মাকে দেখে বলে সে ডান্সিং ভিলেজ নামে একটা গ্রাম থেকে কিছু একটা নিয়ে এসেছে। যদি সেই জিনিসটি তার মা আসল মালিককে ফেরত দেয়, তবেই তার মা ঠিক হয়ে যাবে। আর এজন্যই মিলা তার বন্ধুদের নিয়ে এখন সেই গ্রামে আছে। তো মিলা রাত্রিকে কিছু ছবি দেখায়, সেই সাথে মুভির শুরুতে দেখানো সেই ব্রেসলেটটিও। রাত্রি বলে তার মায়ের অসুখটা মাত্র 1 সপ্তাহ ধরে হয়েছে। সে না কিছু বলছে বা নড়াচড়া করছে। রাত্রি মিলার দেওয়ার ছবিগুলোর মধ্যে থেকে একটা ছবি উঠিয়ে মিলাকে দেখায় আর বলে এই জায়গায় যাওয়া সম্পূর্ণ নিষেধ, কারণ এখানে কেউ গেলে সে আর ফিরে আসে না। তবে এই সম্পর্কে আরও ভালোভাবে একজনই বলতে পারবে। এমন সময় দরজার সামনে মিলার বন্ধু এসে বলে যে সারা রাত মশার কামড়ে তারা ঘুমাতেই পারেনি, একটু ফ্রেশ হওয়ার জন্য এখন তাদের গোসল করা প্রয়োজন। এরপর রাত্রি সবাইকে নিয়ে গোসল করার জন্য একটা জায়গায় যায়। তবে সেখানে ছেলে আর মেয়েদের জন্য গোসল করার জায়গা আলাদা আলাদা ছিল। রাত্রি মিলাকে আরও কিছু অদ্ভুত কথা জানায়। সেম এইরকম আরও একটি পুকুর এখানে রয়েছে, যেখানে ডান্সাররা পারফর্ম করার আগে গোসল করে, কিন্তু অনেক দিন হলো সেই জায়গায় কেউই যায় না। এমনকি সেই জায়গাটা আসলে কোথায় তা কেউই ঠিকমতো বলতে পারে না। তবে মিলা যেই বুজুর্গ লোকটির সাথে দেখা করতে এসেছে, একমাত্র তিনিই জানেন। মিলা নিজেকে পরিষ্কার করার জন্য একটা ঘরে ঢুকলে আমরা দেখতে পাই ওর পিছন দিয়ে বিশাল একটা সাপ বেরিয়ে যাচ্ছে। মিলা বাইরে এসে দেখে রাত্রি অলরেডি পানিতে নেমে গোসল করছে। রাত্রির কথাবার্তা একটু অন্যরকম ছিল। সে অদ্ভুতভাবে মিলাকে পুকুরে নামতে বলে। মিলা তো নেমে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ওটা রাত্রি ছিলই না, বরং সে ছিল বাডারা। বাডারা মিলাকে বলে যে কিছু লোক ধোঁকা দেয়, আবার কেউ তার প্রমিস ভেঙে ফেলে। তবে আমার ব্রেসলেটটা আমাকে ফেরত দিতেই হবে। মিলা বাডারার কথার কিছুই বুঝতে পারে না। সে লক্ষ্য করে পুকুরের মধ্যে অসংখ্য সাপ। এমন সময় রাত্রি সেখানে এসে কোনো রকমে মিলাকে পুকুর থেকে টেনে তোলে। রাত্রিও পুকুরে কিছু একটা দেখে অবাক হয়ে যায়, কিন্তু সে মিলাকে কিছুই জানায় না। অন্যদিকে মিলার বন্ধুরাও গোসল শেষ করে ফিরে আসছিল। তারা ডিসাইড করে সেই বুজুর্গ মহিলাটির ঘরে গিয়ে চেক করবে সে সত্যি এসেছে নাকি আসেনি। যাওয়ার পথে ওরা একটা কবরস্থান দেখতে পায়। অদ্ভুতভাবে সেখানে সব কবরগুলো কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। ওরা ভয়ে দৌড়ে সেই বুজুর্গ মহিলাটির ঘরে চলে যায়, কিন্তু সেখান থেকে একটা ছেলে বেরিয়ে ওদের উপর হামলা করে, কারণ ছেলেটি মনে করেছিল ওরা চোর। মিলার বন্ধুরা ছেলেটিকে থামিয়ে বুজুর্গ লোকটির কথা জিজ্ঞেস করে। সে বলে, আরে তোমরা কার খোঁজে এসেছো? লোকটি হয়তো কোনো ভূত, কারণ সে রাতে একটা কালো কুকুরে ট্রান্সফার হয়ে যায়। আশেপাশে কোনো রকম সমস্যা বুঝতে পারলে তার চোখ লাল হয়ে যায়, কিন্তু গ্রামের কেউই তার কথা বিশ্বাস করে না। ছেলেটি নিজেও এমনটা দেখেনি, কিন্তু শোনা কথাগুলোই বলছিল। রাত হয়ে যাওয়ায় রাত্রিদের ঘরে ওরা একে অপরের সমস্যা নিয়ে আলোচনা করছিল। মিলা এখানের অদ্ভুত সব কর্মকাণ্ড আর ভুতুড়ে জিনিস দেখতে পেরে সিদ্ধান্ত নিচ্ছে এখান থেকে চলে যাবে। এমন সময় রাত্রি জানায় ওই বুজুর্গ লোকটি ফিরে এসেছে। পরদিন দেখা করার কথা বলে ওরা ঘুমিয়ে যায়। আর মিলা হঠাৎ ঘুম থেকে জেগে দেখে রাত্রি মিলার ব্যাগ চেক করছে। মিলা দেখে ফেলায় সে বলে যে ভুল করে মিলার ব্যাগে হাত দিয়ে ফেলেছে। মিলা কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় ওরা দুজনেই একটা গানের শব্দ শুনতে পায়। রাত্রি বলে হয়তো বুজুর্গ মহিলাটির ঘরে ডান্স পারফরমেন্স হচ্ছে। সে মিলাকে নিয়ে ওখানে যেতে চায়। মিলা রাজি হয়ে যায়, কারণ যত দ্রুত সম্ভব সে কাজ শেষ করে এই গ্রাম ছাড়তে যাচ্ছে।
মিলার ব্রেসলেটগুলো নিজের সাথে নিয়ে নেয়। দুজনে মিলে একটা বাড়ির সামনে এলে বাড়িটি হঠাৎ লাল রঙে বদলে যায়। দেখে মনে হয় ওরা নর্মাল দুনিয়া থেকে বেরিয়ে এক অন্যরকম ডাইমেনশনে চলে এসেছে। পরদিন সকালে মিলার বন্ধুরা মিলাকে ডাকাডাকি করছিল, কিন্তু ঘরের ভিতরে কেউ ছিলই না। ওরা লক্ষ্য করে মিলার কাছে থাকা বাক্সের মধ্যে ব্রেসলেটগুলো নেই। এদিকে আবার ওরা রাত্রির অসুস্থ মাকে দেখে খুব ভয় পেয়ে যায়। তো এরপর মিলার বন্ধুরা গ্রামে রাত্রি আর মিলাকে খুঁজতে যায়, কিন্তু গ্রামের কেউই নাকি ওদের দেখেইনি। অন্যদিকে আমরা রাত্রি আর মিলাকে দেখতে পাই। হয়তো ওরা অজান্তেই এক সুপার ন্যাচারাল ডাইমেনশনে চলে এসেছে। এটি এমন একটি জায়গা যা ছিল সবার জন্য নিষিদ্ধ। কিছুক্ষণের মধ্যেই সেখানে বাডারাকেও দেখা যায়। সে মিলাকে তার কাছে নিয়ে আসার জন্য রাত্রিকে ধন্যবাদ জানায়। তখন এখানে আরও একটা বিষয় জানা যায়। যেদিন মিলা আর রাত্রি গোসল করতে গিয়েছিল সেদিন বাডারা রাত্রির মায়ের রূপ ধরে রাত্রিকে ভয় দেখিয়েছিল। সে রাত্রিকে বলেছিল যদি মিলাকে তার কাছে এনে দেয় তাহলে সে রাত্রির মাকে আবার আগের মতো ঠিক করে দেবে। সেখানে আমরা যে সাপটিকে দেখতে পেয়েছিলাম ওটা আসলে বাডারাই ছিল। যাই হোক, এ কারণেই রাত্রি মিলাকে গ্রাম থেকে যেতে দেয়নি আর ব্রেসলেটটাও চুরি করতে চেয়েছিল। এমনকি মিথ্যা বলে সে মিলাকে বাডারার কাছে নিয়ে এসেছে, কারণ বুজুর্গ লোকটি এখনও গ্রামে ফিরে আসেনি। তো বাডারা হাসতে হাসতে মিলাকে বলে যেই বুজুর্গ তার মায়ের চিকিৎসার জন্য এই গ্রামে আসতে বলেছিল তাকে তো সেই কন্ট্রোল করেছিল। সেই বুজুর্গকে দিয়ে মিলাকে এই গ্রামে নিয়ে এসেছে, কারণ সে জানতো মিলা ব্রেসলেটটি নিয়ে আসবে। মিলা বুঝতে পারে এখানে আসার সময় অন্তত তার সাথে এই ব্রেসলেটটি আনা উচিত হয়নি, কিন্তু ভুল তো হয়েই গিয়েছে। এদিকে বাডারা মিলার শরীরের গন্ধে আকর্ষিত হচ্ছিল। তারপর মিলার থেকে ব্রেসলেটটি নিয়ে মিলা আর রাত্রিকে ওখান থেকে চলে যেতে বলে। দুজনে দ্রুত সেখান থেকে গ্রামে চলে আসে, কিন্তু ততক্ষণে গ্রামের আবহাওয়া খুবই খারাপ হয়ে গিয়েছে। এদিকে আবার মিলার বন্ধুরা সেই শব্দের উৎস খুঁজতে খুঁজতে একটা দোকান খুঁজে পায়, কিন্তু জঙ্গলের মধ্যে এমন দোকান, এটা তো খুবই আজব ব্যাপার। তিন বন্ধু দেখতে পায় দোকানের মধ্যে কিছু লোক কেমন একটা অদ্ভুতভাবে খাবার খাচ্ছিল। ওরা তাদের কাছেও মিলা সম্পর্কে জিজ্ঞেস করে। তারাও জানায় মিলা সম্পর্কে তারা কিছুই জানে না, কিন্তু লোকগুলোর হাবভাব দেখে ওরা ঠিকই বুঝে যায় এখানে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। মিলার এক বন্ধুর খিদে লাগায় লোকগুলোর থেকে কিছু খাবার নিয়ে খেতে শুরু করে। তাই ফেরার সময় সেখানের এক লোক ওদেরকে খাবারের একটা প্যাকেট দেয়। অন্যদিকে রাত্রি ঘরে ফিরে মিলাকে জানায় সে বাডারাকে চেনে। বাডারা কোনো মানুষ না, নিজের মাকে বাডারার হাত থেকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে তাকে এসব করতে হয়েছে। সে তার মাকে চেক করে যে ঠিক হয়েছে কিনা, কিন্তু না, মহিলাটি এখনও আগের মতোই আছে, অর্থাৎ বাডারা তাকে ধোঁকা দিয়েছে। এইসব দেখে মিলা আর এক মিনিটও অপেক্ষা না করে নিজের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে মিলার সাথে তার বন্ধু ইউডার দেখা হয়। সে মিলাকে এখন যাওয়ার জন্য নিষেধ করে। ওরা আবারও রাত্রির ঘরে ফিরে আসে। আসলে রাতের বেলায় এই গ্রাম থেকে বেরোনো অসম্ভব ছিল। মিলা একটা জিনিস লক্ষ্য করে, বাডারা তার ব্রেসলেট ফেরত পাওয়ার পরেও যেন কোনো কিছুই ঠিক হচ্ছে না। ওরা এসব নিয়েই আলোচনা করছিল। হঠাৎ করে সবাই খুবই দুর্গন্ধ পাচ্ছিল। গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলার বন্ধুরা জঙ্গলের সেই লোকটির দেয়া খাবারের প্যাকেটটা খোলে। প্যাকেটের মধ্যে একটা মরে যাওয়া পচা প্রাণী ছিল, আর গন্ধটা এই প্যাকেট থেকেই বের হচ্ছে। ওরা বুঝতে পারে যে কোনো মানুষের থেকে না, বরং মৃত মানুষ থেকে এই খাবার নিয়ে এসেছে। এমনকি তাদের এক বন্ধুর মৃতদের দেয়া পচা মাংসই খেয়ে ফেলেছিল। এই মুহূর্তে সবচেয়ে বড় কথা তো এটাই যে কি ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তারা বেঁচে এসেছে। এদিকে তো আরও একটি শকিং ঘটনা ঘটেছে। মিলা আর রাত্রি তো রাতের বেলায় বাডারা রাস্তানায় গিয়েছিল। ওরা দুজন ভেবেছিল মাত্র 1 ঘন্টাই সেখানে ছিল, কিন্তু মিলার বন্ধুদের হিসাবে ওরা পুরো একদিন গায়েব ছিল। সেই সকাল থেকেই নাকি ওরা মিলাকে খুঁজে বেড়াচ্ছে। অর্থাৎ বাডারার ডাইমেনশনে সময় খুব দ্রুত চলে। সেখানের 1 ঘন্টা রিয়েল দুনিয়াতে 1 দিনের সমান। যাই হোক, এই ভুতুরে চক্করে পড়ে ওরা খুবই ক্লান্ত হয়ে পড়েছে, তাই সবাই শুয়ে পড়ে। কিন্তু মিলার কেন যেন মনে হচ্ছিল তার মা তার সাথে কথা বলছে। আর সত্যি রাত্রির মায়ের ভেতর থেকে মিলার মা তার সাথে কথা বলে। সে বলে তাকে বাঁচানোর চেষ্টা যেন মিলা আর না করে, বরং সে যেন নিজেকে বাঁচায়, কারণ তার সময় অলরেডি ফুরিয়ে এসেছে। আর বাডারা তাকে যাই বলুক সে যেন বাডারার কথা মতো কাজ না করে। কথা শেষ হতেই বাডারা রাত্রির মাকে বশ করে ফেলে। বাডারা বুঝতে পেরে গিয়েছিল মিলার মা এখন মিলাকেই বাঁচানোর চেষ্টা করছে।
বাডারা বলে যে রিচুয়াল এই গ্রামের মানুষ অনেক বছর ধরে করে আসছে, তা আবারও শুরু করতে হবে, নয়তো সে সবাইকে মেরে ফেলবে। সেই সাথে রাত্রির মায়ের অবস্থা বাডারা আরও খারাপ করে দেয়। রাত্রি তার মাকে দেখে ভয় পেয়ে যায়। দেখা যায় রাত্রির মা নিজের শরীরের মাংস নিজেই টেনে টেনে ছিঁড়ে ফেলছিল। কি যে এক ভয়ঙ্কর দৃশ্য! রাত্রি তার মায়ের এমন অবস্থা দেখে কান্না করতে থাকে। সেই সময় এন্ট্রি হয় সেই বুজুর্গ লোকটির। সে নিজেও রাত্রির মায়ের অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছে। তারপরও সে জিজ্ঞেস করে এখানে আসলে হয়েছেটা কি। আর এখান থেকেই আমরা এই মুভির আসল রহস্যগুলো জানতে পারি। বুজুর্গ লোকটি মিলাকে এই গ্রামের অভিশপ্ত হওয়ার গল্প শোনায়। সে মিলাকে বলে ওই ব্রেসলেটটা গ্রাম থেকে দূরে রাখা হয়েছিল, কিন্তু ভুলবশত তুমি সেটা এখানে নিয়ে এসেছো, যা একেবারেই ঠিক হয়নি। তাছাড়া সে বাডারাকে বারবার ভয়ঙ্কর জিন বলছিল। আসলে বাডারা এই গ্রামকে নিজের কবজায় রেখেছে। সেই গ্রাম থেকেই একটা করে মানুষের জীবন নিয়ে নিত, অর্থাৎ গ্রামের মানুষই স্বইচ্ছায় তার কাছে একটা করে মানুষ স্যাক্রিফাইস করে দিত। আর ডান্সিং মেয়েদের থেকে একটা মেয়েকে সিলেক্ট করে বাডারা তার ডাইমেনশনে নিয়ে যেত। যে বাডারার সামনে গিয়ে নাচবে তাকে এন্টারটেইনমেন্ট করবে। ফলে গ্রামের সবাই বাডারার কন্ট্রোলে থাকে, আর তার বদলে বাডারা গ্রামের সবাইকে প্রোটেক্ট করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সে নিজেই গ্রামের মানুষকে ভয় দিত, মারত, তাদের থেকেই স্যাক্রিফাইস নিত, আবার তাদেরকেই প্রোটেক্ট করত। মুভির শুরুতে যেই 7টি মেয়ে ডান্স করছিল তাদের একজন ছিল রাত্রির মা। মিলা তো খুবই অবাক হয় যখন জানতে পারে রাত্রির মায়ের টুইন সিস্টার আর কেউ না, তারই নিজের মা, অর্থাৎ সেই ছিল ইনগ্রি, যাকে বাডারা সিলেক্ট করেছিল তার ডাইমেনশনে নিয়ে যাওয়ার জন্য। টুইন হওয়ার কারণে বাডারা রাত্রির মাকে তার সাথে ধোঁকাবাজি হওয়ার শাস্তি দিতে থাকে। আর এজন্যই রাত্রির মায়ের যে শাস্তি হচ্ছিল তা মিলার মাও ভোগ করছিল। তো ব্রেসলেটটা গ্রামের বাইরে থাকায় লাস্ট 25 বছর ধরে বাডারা গ্রামের কারোর কোনো ক্ষতি করতে পারেনি। এমনকি এই 25 বছরে কোনো মেয়েকেই স্যাক্রিফাইস করতে হয়নি। বুজুর্গ লোকটি এবার একটা রিচুয়াল করতে চায়। তার আগে সে সবাইকে সতর্ক করে দেয়, বাইরে যাই হয়ে যাক কেউ যেন তার পারমিশন ছাড়া দরজা না খোলে। রিচুয়াল শেষ হলে এক পর্যায়ে লোকটি উঠে গিয়ে দরজা খুলে দেয়, কারণ বাইরে এক অদ্ভুত আওয়াজ হচ্ছিল। সে দেখতে পায় বাইরে বৃষ্টি হচ্ছে। সেখানে কিছু অদ্ভুত মানুষ দাঁড়িয়ে আছে। কারো হাতে ছিল গরু, কারো হাতে মুরগি, এমনকি অনেক ধরনের প্রাণী। দেখে মনে হচ্ছে তারা এসব জীবন্ত অবস্থায় খাওয়ার চেষ্টা করেছে। পরদিন সকালে রাত্রি তার পোষা গরুটাকে খুব বিশ্রীভাবে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। সে গরুটিকে ধরে খুব কান্না করছিল। সেই সাথে গ্রামের সব গবাদি পশু গতকাল রাতেই মারা গিয়েছে। এটা কোনো স্বাভাবিক মৃত্যু না। তাছাড়া গ্রামের মাঠের ফসলগুলো কেউ নষ্ট করে ফেলেছে। মিলা তার বন্ধুদের সহ বুজুর্গ লোকটির সাথে পুরো গ্রাম ঘুরে এসবই দেখছিল। কিছুক্ষণ পরে তারা যখন গোসলে যায় সেই পুকুর দেখে তারা তো আরও অবাক হয়, কারণ পুকুরে শত শত সাপ মরেছিল। এত ক্ষতি দেখে বুজুর্গ লোকটি শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নেয়, তা হলো গ্রামের সব যুবতী মেয়েকে দিয়ে আবারও সে ডান্স পারফরমেন্স করাবে। হয়তো বাডারা এজন্য গ্রামের এত বড় ক্ষতি করেছে। গ্রামের কেউ রাজিই হচ্ছিল না, কারণ ডান্স পারফরমেন্স শেষে বাডারা কিছু মেয়েকে তার দুনিয়ায় চিরদিনের মতো নিয়ে যাবে। বুজুর্গ লোকটি সবাইকে আশ্বস্ত করে বলে তার শক্তি দিয়ে সে আবারও ওইসব মেয়েকে ফিরিয়ে আনবে। তাই রিচুয়াল অনুযায়ী গ্রামের যুবতী মেয়েদের এক জায়গায় করা হয়। তারপর তাদের মুখ সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়। গ্রামের কিছু লোকের সাথে তারা সেই মেয়েগুলোকে নিয়ে ওই নিষিদ্ধ জায়গায় চলে যায়। একে একে সব মেয়েকে গোসল করানো শেষে ডান্সের জন্য রেডি করা হয়। কিছুক্ষণের মধ্যেই সব মেয়েকে বাডারা নিজের বশে করে। তারা অদ্ভুতভাবে ডান্স করতে থাকে। সবার চোখে যেন মনি নেই, বরং তা সাদা হয়ে গিয়েছে। এদের মধ্যে মিলা আর রাত্রিও ছিল। ডান্সের আগে সে বলেছিল সে নাচ করতে পারে না, কিন্তু এখন দেখা যাচ্ছে সেও সবার মতো তাল মিলিয়ে ডান্স করছে। যদিও এই ডান্স পারফরমেন্সটা হচ্ছিল গ্রামের মধ্যেই আর দিনের বেলায়, কিন্তু রিচুয়াল পুরোপুরি শুরু হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা যেন একটা ভিন্ন ডাইমেনশনে চলে এসেছে। তাদের চারপাশে কিছু বৃদ্ধ জিনকে দেখা যায়। দেখতে দেখতে সবাই অচেতন হয়ে পড়লেও মিলা আর রাত্রি তখনও নিচেই যাচ্ছে। তাদের কাছে এবার বাডারাকেও দেখা যায়। গ্রামের কিছু লোক যেন অদ্ভুত নেশায় মিলা আর রাত্রিকে দেখছিল। বুজুর্গ সেটা লক্ষ্য করে। যদি এভাবেই তারা মেয়েদের ডান্সরত অবস্থায় দেখতে থাকে তাহলে গ্রামের লোকদের জীবনের ঝুঁকি আছে। তাই বুজুর্গ দ্রুত ওদের দুজনকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়ে হাত পা বেঁধে দেয়, যেন আর ডান্স না করতে পারে। রিচুয়াল শেষ করে সব মেয়েকে ওই অবস্থায় বাড়িতে নিয়ে আসে। সেই সাথে নিষিদ্ধ জায়গাটাকেও দেখানো হয়। রিচুয়াল করা ওই ঘরে কিছু অদ্ভুত অবয়ব দেখানো হয়, যারা গ্রামের দিকেই এগিয়ে আসছিল। এদিকে মিলা আর রাত্রি তখনও বাডারার বশে রয়েছে। মিলার বন্ধুরা কান্নাকাটি করছে মিলার এমন পরিণতি দেখে।
বুজুর্গ তখনও চেষ্টা করছিল ওদের দুজনের জ্ঞান ফেরাতে। এরই মধ্যে মিলা ওই অবস্থাতেই ভিন্ন একটা ডাইমেনশনে চলে যায়। মিলা সেখানে কিছু অদ্ভুত ভয়ঙ্কর বাচ্চাকে দেখতে পায়, যারা দেখতে মানুষের মতো কিন্তু মুখের অনেক কিছুই মিসিং, যেমন তাদের চোখ নাক নেই। অন্যদিকে আসল দুনিয়াতে সেই নিষিদ্ধ জায়গা থেকে ভয়ঙ্কর মানুষগুলো ঘরের কাছে চলে এসেছে, যেন এখনই তারা ঘরে ঢুকে যাবে। অন্যদিকে মিলার সাথে দেখা হয় বাডারার সাথে। এমনকি সেখানে অনেকগুলো নাচিয়ে মেয়েরা ছিল, যাদের মধ্যে রাত্রিও আছে। ধীরে ধীরে বাডারা তার শক্তি দিয়ে মিলাকেও বশ করে নেয়। মিলা এই অবস্থাতেই দেখে সেখানে তার মাও আছে। যেহেতু মিলা বসেছিল, তাই সে চাইলেও তার মায়ের কাছে যেতে পারছিল না, কিন্তু কান্না করছিল। তাও নিজের মনের শক্তি দিয়ে সে মায়ের কাছে যাওয়ার চেষ্টা করে। নাচিয়ে মেয়েরা কেমন যেন সাপের মতো ফসফস করে তাকে যেতেই দিচ্ছিল না। এক পর্যায়ে বহু কষ্টে সে তার মায়ের কাছে যেতে পারে। তার মা বলে, গত 25 বছর ধরে এই গ্রাম থেকে দূরে থেকেও সে বাডারার অভিশাপ থেকে মুক্তি হতে পারেনি। এত দূরে থাকা সত্ত্বেও বাডারা তাকে ঠিকই ওর কাছে নিয়ে এলো। কিন্তু মিলাকে বাঁচতেই হবে, যেভাবেই হোক মিলা যেন এই জায়গা থেকে ফিরে যায়। কিন্তু বাডারা কোনোভাবেই মিলাকে যেতে দেবে না। তবে মিলা যতক্ষণ নিজে থেকে এখানে থাকতে না চাইবে, ততক্ষণ বাডারা কোনোভাবেই মিলাকে রাখতে পারবে না। তাই সে মিলার সামনেই মিলার মাকে খুব টর্চার করে। অন্যদিকে আসল দুনিয়াতে বাকি মেয়েগুলো তখনও বাডারার বশে রয়েছে। তারা অজ্ঞান অবস্থায় চেষ্টা করছে ডান্স করতে। বুজুর্গ অবস্থা বেগতিক দেখে সবাইকে বলে, আমি ঘরে যাচ্ছি। নিজে থেকে বের না হওয়া অবধি কেউ আমাকে ডাকবে না বা ঘরে ঢুকবে না। লোকটি ঘরে ঢুকে গেলে মিলার বন্ধুরা দেখে সেই ঘর থেকে একটা কুকুর ডাকছে, আর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে সেটা বাইরে বেরিয়ে আসে। ওরা তো বুঝতেই পারছে না যে এটা কি ছিল। তো বাডারার দুনিয়াতে সে এখনও মিলাকে বশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে বাডারা একটা কুকুরের ডাক শুনতে পায়। সে ভালো করেই জানে এটা কোনো সাধারণ কুকুর না, কারণ তার এই দুনিয়াতে কোনো সাধারণ কুকুর আসতেই পারবে না। বাডারা এটাও জানতে পারে 25 বছর আগে কুকুরের বেশ ধরা এই লোকটি তার ব্রেসলেটটা কেড়ে নিয়েছিল। কুকুরের বেশ ধরা লোকটির উপস্থিতি হওয়ার সাথে সাথে বাডারা মিলাকেও ছেড়ে দেয়, আর আসল দুনিয়াতে মিলার সাথে সাথে জ্ঞান ফিরে। সেই সাথে বুজুর্গ লোকটিও ঘরে ফিরে আসে, অর্থাৎ সেই কুকুর হয়ে বাডারার দুনিয়াতে গিয়ে মিলাকে ফিরিয়ে নিয়ে এসেছে। কিন্তু রাত্রিকে সে আনতে পারেনি, আর সবার সামনেই রাত্রির করুণ মৃত্যু হয়ে যায়। রাত্রির মুখটা দেখে সবাই খুব ভয় পেতে থাকে, কারণ তার মুখে রক্ত লেগেছিল। এমনকি রাত্রির মাও তখন মারা যায়, ঠিক মেয়ের মতো করেই। এখানে আমরা আরও একটা জিনিস দেখতে পাই। বুজুর্গ লোকটি এবারও বাডারের কাছ থেকে তার ব্রেসলেটটা নিয়ে এসেছে। পরদিন সকালে মিলা তো আর এক মুহূর্ত এই গ্রামে থাকবে না। তার বন্ধুদের সাথে নিয়ে বেরিয়ে পড়ে। গ্রামে ঢোকার সেই ব্রিজ পর্যন্ত বুজুর্গ লোকটি ওদের বিদায় জানাতে এসেছে। সে মিলাকে জানায় একমাত্র মিলাই সেই ব্যক্তি যে কিনা বাডারার হাত থেকে বাডারার দুনিয়া থেকে ফিরে এসেছে। যাই হোক, মিলা বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি ফিরেই সে জানতে পারে তার মা মারা গিয়েছে। মিলা খুব কান্না করে। এত চেষ্টা করেও সে তার মাকে বাঁচাতে পারেনি, এমনকি রাত্রি সহ তার মা সবাই মারা গেল। অন্যদিকে আবারও আমরা গ্রামটিকে দেখতে পাই। গ্রামে জোড়া কবর তৈরি করা হয়েছে রাত্রি আর তার মায়ের জন্য। মা মেয়েকে সেদিন পাশাপাশি কবর দেওয়া হয়। আর ব্রেসলেটটা বাডারার থেকে নিয়ে আসায় হয়তো আপাতত বাডারার অভিশাপ থাকবে না, কিন্তু সে অবশ্যই চেষ্টা করবে তার ব্রেসলেট ফিরে পেতে, যেটা পেয়ে গেলে বাডারা তার অভিশাপ নিয়ে আবারও ভয়ঙ্কর লীলা খেলা শুরু করবে ওই গ্রামে। তো এই ছিল আজকের মুভির ভয়ঙ্কর গল্প। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো হলে একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট রইল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আবারও কোনো নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।